আসসালামু আলাইকুম। বাসাবাড়ি কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে অনেক সময় বিদ্যুতের লোড বৃদ্ধির প্রয়োজন পড়ে, কিন্তু আমরা তা জানি না কিভাবে করতে হয়। আজকে আমি দেখাবো কিভাবে অনলাইনের মাধ্যমে ডেস্কোর বিদ্যুতের লোড বৃদ্ধির সম্পূর্ণ কাজ ঘরে বসে করা যায়। আর হ্যাঁ, ডেস্কো এখন সম্পূর্ণ অনলাইনে সার্ভিস প্রদান করে, তাদের অফিসে গিয়ে কোনো কাজ নেই। আপনাকে অবশ্যই এটা ঘরে থেকেই অনলাইনের মাধ্যমেই করতে হবে। আমি মূলত আমার বাসায় এসি লাগানোর কারণে বিদ্যুতের লোড বৃদ্ধির প্রয়োজন পড়ে, যার জন্য এই কাজটি করি এবং আপনাদের সাথে শেয়ার করছি। সো বন্ধুরা, এই কাজটি করার জন্য আপনাকে অবশ্যই যে কোনো একটি ব্রাউজারে আসতে হবে। আপনি আপনার ল্যাপটপ, ডেস্কটপ কিংবা মোবাইলের যে কোনো ব্রাউজারে গিয়ে যাবেন। যাওয়ার পরে সিম্পলি সার্চ করবেন ডেস্কো লিখে। তো আমি এখানে DESCO লিখে সার্চ করতেছি। সার্চ করলে দুটো ওয়েবসাইটের লিঙ্ক পাবো। প্রথমে বাংলায় একটা ডেস্কোর ওয়েবসাইট, পরে এসে ইংরেজিতে। মূলত আমি দ্বিতীয় যে সাইটটা, এটার আমি লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা ডেসক্রিপশন থেকে লিঙ্কে ক্লিক করবেন। এখানে আমি যাচ্ছি, এখান থেকে আমরা সরাসরি রেজিস্ট্রেশন এবং লগ ইন করবো। সো বন্ধুরা, এই হচ্ছিল ডেস্কোর ওয়েবসাইট। আপনারা দেখে চিনতে পারছেন। এই ওয়েবসাইটের সবার উপরে রাইট সাইডে আমরা দেখতে পারতেছি দুটো বাটন আছে, একটা রেজিস্টার আর একটা লগ ইন না। এই রেজিস্টার বাটনে মূলত আমরা অ্যাকাউন্ট তৈরি করব। সো আমি প্রথমে রেজিস্টার বাটনে ক্লিক করলাম। রেজিস্টার বাটনে ক্লিক করলে একটা ফর্ম আসছে, এই ফর্মটা আমরা ফিল আপ করবো এখন। তো ফর্মে প্রথমে দেখেন অ্যাপ্লিকেশন টাইপ দেওয়া আছে নিউ আর হচ্ছিল এক্সিস্টিং কাস্টমার। তো আমরা এখানে এক্সিস্টিং কাস্টমার দিয়ে আমরা এক্সিস্টিং কাস্টমার সিলেক্ট করব। এরপরে টাইপ অফ ভ্যালিড, আপনি এখানে এনআইডি অথবা পাসপোর্ট নাম্বার যে কোনো একটি দিতে পারেন। আমি এনআইডি দিলাম। এরপর হচ্ছিল এখানে আপনি আপনার এনআইডির যে নাম্বারটি রয়েছে সেটি দিবেন। এরপরে আপনার নাম, অ্যাপ্লিকেশন যে নাম যে করবেন, তারপর হচ্ছিল তার বাবার নাম, ফাদার্স নাম, এটা আপনারা দিবেন। তারপর হচ্ছিল মাদার্স নাম, আপনাদের মায়ের নাম, এই ফর্মটা ফিল আপ করবেন। তারপরে এখান থেকে দেখেন জেন্ডার, আপনি আপনার জেন্ডার সিলেক্ট করে দেবেন, মেল অর ফিমেল। সো আমরা এখানে মেল দিলাম। এরপরে একটা ডেট অফ বার্থ অপশন পাবেন। আপনি আপনার এখানে জন্ম নিবন্ধনের যে ডেট অফ বার্থটি রয়েছে সেটি দিয়ে দিবেন। আমি আমারটা দিয়ে দিব, আপনারা আপনাদেরটা দিয়ে দিবেন। একটু খুঁজে আপনাকে সালের মধ্যে ক্লিক করে তারপরে দিতে হবে। সো আমি আমারটা দিয়ে দিলাম। এরপরে এখানে ইমেল অপশন আছে, এটা অপশনাল, না দিলেও হবে। এরপরে মোবাইল নাম্বারটা অবশ্যই আপনাকে দিতে হবে, 0 সহকারে 11 ডিজিটের। এরপরে এখানে দেখেন অ্যাটাচ ফটো। সো আপনি আপনার এখানে ফটো আগে আপলোড করে দেবেন। আগে থেকে একটা ফটো নিয়ে নেবেন। ফটো সাইজটা যাতে 1 MB বেশি না হয়, এটা আগে থেকেই একটু ছোট করে রেখে দেবেন। আমি আগে থেকে ছোট করে রেখে দিচ্ছি। এরপরে হচ্ছে এনআইডি অপশনে গিয়ে আমরা এখান থেকে আমাদের যে এনআইডি আছে, ভোটার আইডি কার্ড, সেই ছবিটা আমরা আপলোড করে দেব। এরপরে দেখেন পাশে একটি ক্যাপচার অপশন রয়েছে, আমরা এখানে ক্যাপচারটা দিব। ক্যাপচারটা অবশ্যই সতর্কতার সাথে দিতে হবে, GMAD6। এটা সহজেই দেয়, আপনারা আপনাদেরটা দিয়ে নেবেন। এরপরে কন্ট্যাক্ট অ্যাড্রেস, এখানে আপনি আপনার বাসার যে ঠিকানা রয়েছে, যে বাসায় আপনি মূলত বিদ্যুৎ বিল চেঞ্জ করবেন, সেই ঠিকানাটা দিতে পারেন। এরপরে রেজিস্টার বাটনটিতে আমরা ক্লিক করে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করব। সো রেজিস্টার বাটনে ক্লিক করলাম। সিম্পলি দেখেন আমার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে এখানে আমাদেরকে তারা একটা ভেরিফিকেশন কোড পাঠাবে। আমরা ইমেল এবং হচ্ছিল ফোন নাম্বার যেটা ইউজ করেছি সেটাতে চলে যাবে। তো আমরা মূলত এখানে ফোন নাম্বার ইউজ করছি, এই জন্য আমাদের ফোন নাম্বার একটি SMS চলে যাবে। SMS-এর মাধ্যমে সঙ্গে সঙ্গে কিন্তু একটা কোড চলে আসছে আমার, দেখেন। সেই কোডটা আমি বসাই দিলাম, দিয়ে এখানে সিম্পলি সাবমিট বাটনে ক্লিক করে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেব। বাস, অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেল খুব সহজেই। দেখেন এখানে আমাকে গ্রিন মার্ক দিয়ে দেখাচ্ছে মেসেজ দিয়ে যে ইউর অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভেটেড, অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন সিম্পলি ওই মেসেজেই আমাকে দেখবেন আরেকটি মেসেজ দিবে তারা, আমার হচ্ছিল ইউজার আইডি আর হলো পাসওয়ার্ড। মূলত ইউজার আইডি হচ্ছিল আমার যে ফোন নাম্বারটা সেটি, আর পাসওয়ার্ডটা তারা আমাকে মেসেজেই দিবে। সো মেসেজ থেকে আমি নিয়ে জাস্ট সিম্পলি এখন থেকে লগ ইন করে ফেললাম। দ্যাট মিনস আমার অ্যাকাউন্টটা হয়ে গেছে, আমি অ্যাকাউন্টে লগ ইন করলাম। সো লগ ইন করার সঙ্গে সঙ্গে এরকম একটি ড্যাশবোর্ড আমাদেরকে দেখাবে। ড্যাশবোর্ডের প্রথম অপশনে দেখেন এখানে ইউর বিলিং অ্যাকাউন্ট, এখানে আমরা ক্লিক করব। বিলিং অ্যাকাউন্টে ক্লিক করার পরে দেখেন অ্যাড এক্সিস্টিং অ্যাকাউন্ট। আমরা যে আমাদের অ্যাকাউন্ট আছে, বিশেষ করে মিটার নাম্বার রয়েছে প্রত্যেকটা বাসার, প্রিপেড মিটার, সেই মিটারের নাম্বারটা দিয়ে আমরা আমাদের এই অ্যাকাউন্টটা এখানে অ্যাড করে ফেলবো বিদ্যুতের। তো আমি আমার যে বিদ্যুতের অ্যাকাউন্ট নাম্বার রয়েছে 9টা ডিজিট, সেই 9 ডিজিট দিয়ে অ্যাকাউন্টটা আমি খুঁজে নিচ্ছি। 9 ডিজিট দেওয়ার সঙ্গে সঙ্গে এটার যে মালিক বা তার নাম চলে আসবে এবং তার ফোন নাম্বার চলে আসবে। ওনারশিপ টাইপটা আমরা এখান থেকে অ্যাকাউন্ট হোল্ডার দিলাম, দিয়ে এখানে জাস্ট সিম্পলি সেভ বাটনে ক্লিক করে দেবো। সেভ বাটনে ক্লিক করলে আমার কিন্তু যে বিদ্যুতের মিটার অ্যাকাউন্ট যুক্ত হয়ে যাবে। এরপর আমরা বাম সাইড থেকে মেইন ড্যাশবোর্ডে ক্লিক করে আবার ড্যাশবোর্ডে চলে আসবো। এখান থেকে মূলত সার্ভিস রিকোয়েস্ট আমরা দিব, আমরা যে সার্ভিসটা চাই সেটা দিলাম। আমরা আগে অ্যাকাউন্টটা যুক্ত করলাম, এরপরে এখন নিউ রিকোয়েস্ট, একটা সার্ভিস রিকোয়েস্ট তাদেরকে দেবো যে আমাদের লোড বৃদ্ধি করতে হবে।
তো এটার জন্য একটা ফর্ম ফিল আপ করতে হয়। প্রথমে আমাদেরকে SND লোকেশন সিলেক্ট করতে হয়। অটোমেটিক্যালি আমার লোকেশনটা তারা পেয়ে গেছে অ্যাকাউন্ট নাম্বার থেকে এবং আমার NID পাসপোর্ট দেখাচ্ছে। তারপরে এখন আমাকে এখানে সার্ভিসটা সিলেক্ট করে দিতে হবে, আমি কি সার্ভিসে চাচ্ছি বা রিকোয়েস্ট পাঠাতে চাচ্ছি। এখানে অনেকগুলো সার্ভিস রয়েছে দেখেন। সো অ্যাকাউন্ট ক্লোজিং, বিলিং কারেকশন, কার্ডের ইস্যু থাকলে শাটডাউন, ডিসি, যে কোনো কিছু করা যায়। তারপরে এখানে লোড চেঞ্জ, এটা আমি মূলত বিদ্যুতের লোড বৃদ্ধি করবো, জন্য লোড চেঞ্জ অপশনে ক্লিক করলাম। এরপরে এখানে আমি একটু ডেসক্রিপশনে লিখে দেবো কী কারণে লোড চেঞ্জ করতে চাই। আমি মূলত আমার হচ্ছে হলো বাসায় এসি লাগিয়েছি, যার কারণে আমি লোড চেঞ্জ করতে চাই, এটা আমি লিখে দিলাম যে আই ওয়ান্ট টু চেঞ্জ মাই লোড বিকজ আই কানেক্ট। এরপরে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনের উপরে যে বাটনটি দেখবো এটাতে ক্লিক করব। ক্লিক করলে দ্বিতীয় সেকশনে চলে যাবে। এখানে এসে আমাদের দেখেন এই যে অ্যাড করতে হবে আমাদের যে অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে সেটা, আমরা অ্যাকাউন্ট নাম্বারটা চেঞ্জ করলাম। আর এখানে আমরা কত লোড বৃদ্ধি করতে চাই সেটা আমাদেরকে দিতে হবে। যেমন বলছে আফটার ইনক্রিজিং, ধরেন আমার 2 কিলো আছে, আমি 3 কিলো করব, তাহলে 3 কিলো দিয়ে দেবো। যদি 4 কিলো করতে চাই তাহলে 4 দিয়ে দেবো, দিয়ে আমরা সেভ দেব। সেভ দেওয়ার পরে দেখেন তৃতীয় অপশনে আমাদেরকে এখানে দেখাচ্ছে আই এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশন, এটাতে ক্লিক করব। সাথে এখানে আমাদের দুটো অ্যাটাচমেন্টস আছে, একটা হলো ফটো আর একটা হচ্ছে হলো NID কার্ড। সো আমি আমার এখানে যে অ্যাটাচমেন্ট থেকে প্রথম অপশনটা এটা রিকোয়ার্ড, এখান থেকে আমি চুজ ফাইল ক্রিয়েট করে আমার যে NID কার্ডটি রয়েছে সেই NID কার্ডটি দিয়ে দেব। আর হচ্ছে হলো নিচে দেখেন আবার আরেকটি অপশন আছে যে আমার একটি ফটো যাচ্ছে। সো আমি এখন এখানে ফটো দিয়ে দেব, আমি আমার ফটোটা দিয়ে দিলাম, বাস সিম্পলি সেভ দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি আপনাদের বলে রাখি, এইখানে যে আপনারা NID কার্ডের ছবি দিবেন এবং হচ্ছে হলো আপনার ফটো দিবেন, এখানে অবশ্যই এই যে বিদ্যুতের যে মিটার বা অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে, যার বাড়ি বা যার বিদ্যুতের মিটার বা অ্যাকাউন্ট নাম্বার, তার NID কার্ডটাই আপনাকে এখানে দিতে হবে এবং তার ছবিটাই দিতে হবে। না হলে কিন্তু আপনার এই রিকোয়েস্টটি তারা আবার ক্যান্সেল করে রিটার্ন করে দিবে, আপনাকে আবার এটা রিআপলোড করার অপশন দিবে। এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা হচ্ছে হলো এখানে আপনি যে NID কার্ডের ছবিটি আপলোড করবেন অবশ্যই 1 MBর বেশি হওয়া যাবে না। যদি 1 MBর বেশি হয় তাহলে আপনার এর আগে সাইজটা কমাই নেবেন, যে কোনো কম্পিউটারের দোকান থেকে করে নিতে পারেন অথবা নিজেরাও কিন্তু এটা করতে পারেন। অনেক ওয়েবসাইট আছে টিনিফাই করা যায়, কম্প্রেস করা যায়, সেগুলো থেকে করে নেবেন। সো আমার এই ছবি এবং NID কার্ড যার নামে এই মিটার অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করা আছে তার NID কার্ড কিন্তু দিতে হবে। সো আমি দেওয়ার পরে এটা এখন যে কাজটা করব, সাবমিট অ্যান্ড ক্লোজ অপশনটিতে ক্লিক করলাম। সাবমিট অ্যান্ড ক্লোজ অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার রিকোয়েস্টটি সাবমিট হয়ে যাবে। তারা হচ্ছিল আমাকে একটি অ্যাপ্লিকেশনের একটি ডাটা সামারি দেখাবে এবং সেই সামারি থেকে আমি বুঝতে পারবো যে হচ্ছিল আমার কতদিন টাইম লাগবে। তারা মূলত ধরেন হচ্ছিল 1 সপ্তাহের একটি টাইম নেয়। 1 সপ্তাহ পরে তারা হচ্ছিল আপনার কাছে কল দিয়ে এসে বাসায় আপনার কানেকশনটি দেখে যাবে যে কানেকশনটি আপনাকে দেওয়া যাবে কিনা। আপনাদের বিদ্যুৎ অফিস থেকে একজন প্রতিনিধি আপনার বাসায় এসে আপনার সাথে দেখা করে যাবে, জাস্টিফাই করে যাবে। যাওয়ার পরে উনি বিদ্যুৎ অফিসে বললে এটা হচ্ছিল আবার আপনার জন্য একটি পেমেন্ট মানি রিসিট ইস্যু করবে। তখন আপনি এই অ্যাকাউন্টে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনার যে সার্ভিস রিকোয়েস্ট আছে, সার্ভিস রিকোয়েস্টের এখানে ভিউ করলে দেখতে পারবেন যে ম্যাটেরিয়াল বিল নামে একটি অপশন পাবেন। তো আমরা এখন সেটা দেখতে যাচ্ছি, চলেন। এরপর আমি আবার লগ ইন করে নিলাম। লগ ইন করলে দেখেন আমার ডান সাইডে সার্ভিস রিকোয়েস্টে দেখাচ্ছে ভিউ ম্যাটেরিয়াল বিল। এভাবে একটি বিল আপনারা দেখতে পাবেন। এখানে মোট 345 টাকার একটা আমার বিল দেখাচ্ছে। আমি যেহেতু এখন আমি এখানে এই যে বিলটা আছে, এই বিলটা টু ম্যাটেরিয়াল বিল পে প্লিজ অনলাইন ক্লিক, আমি এখান থেকে ক্লিক করে অনলাইনে বিলটা দিয়ে দেবো। দেখেন আমি কীভাবে দিচ্ছি, পে ম্যাটেরিয়াল বিল অ্যান্ড অনলাইন, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে যে অনলাইন পেমেন্ট সিস্টেম রয়েছে সেই পেমেন্ট সিস্টেমে নিয়ে আসছে। এখানে আপনারা কার্ড অথবা যে কোনো মোবাইল ব্যাঙ্কিং দিয়ে কিন্তু বিলটা পেমেন্ট করতে পারেন। আমি এখানে বিকাশ সিলেক্ট করে দিলাম এবং বিকাশ সিলেক্ট করে দিয়ে নিচের দিকে আই এগ্রি অপশন ক্লিক করে পেমেন্ট অপশনটাতে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার বিকাশ নাম্বার চাচ্ছে, আমি আমার বিকাশ নাম্বারটি এখানে দিয়ে দেবো। বিকাশ নাম্বারটি দেওয়ার পরে আমি সাবমিট বাটনে ক্লিক করলে আমাকে একটি কোড পাঠাবে তারা ভেরিফিকেশন, সেই কোডটি আমি বসাই দিয়ে আবার সাবমিটে ক্লিক করব। ক্লিক করলে তারপরে আমার হচ্ছিল পিন নাম্বারটা আমি বসাই দেবো বিকাশের। পিন নাম্বারটি বসাই দিলে সঙ্গে সঙ্গে তারা আমার অ্যাকাউন্ট থেকে যে অ্যামাউন্টটা কাটার কথা 345 টাকা, আমি 2 কিলোওয়াট থেকে 4 কিলোওয়াট করলাম, এই জন্য 345 টাকা লোড এই পেমেন্ট আমার থেকে কেটে নিয়ে এলো। এবং কেটে নেওয়ার পরে তারা হচ্ছিল আমাকে আমার অ্যাকাউন্টে আবার রিটার্ন করে নিয়ে আসে সাকসেসফুলি। সো এই হচ্ছিল আমার টোটাল স্ট্যাটাসটা। আমি একদম এখন বিল এবং পেমেন্টে গেছি, আমার মোটামুটি সব কাজ শেষ। আমি তাদেরকে আবার কল দিয়েছিলাম তাদের হেল্পলাইনে, তাদের হেল্পলাইন নাম্বার হচ্ছিল 16120। কল দেওয়ার পরে ডেস্কোতে তারা আমাকে বলছে আরও 7 দিনের মতো টাইম লাগবে, 7 দিন পরে অটোমেটিক্যালি আমাকে মেসেজ করে জানানো হবে যে আপনার বিদ্যুতের যে লোড বৃদ্ধি এটা সাকসেসফুল হয়েছে।
এই হচ্ছিল মূল বিষয়টি। সো এই ছিল মূল প্রসেসটি। সো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে রাখুন এবং দেখাবে অন্য একটি ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।